ফাইনালি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জলপ্রপাত দ্য ওয়াটারফল অফ মাধবকুণ্ড সেখানে চলে আসছি। আবারও আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া এবং কর্তৃপক্ষের কাছে যে এত স্বল্প সময়ের মধ্যে ওনারা আসলে আমাদেরকে পারমিট করেছেন বলে আমরা আসতে পেরেছি। তো মাধবকুণ্ড জলপ্রপাত সামনে, তার আগে চারিপাশের এই যে অপরূপ সৌন্দর্য, ন্যাচারাল যে বিউটিজ, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে পাহাড় দেখতে পাচ্ছি, সে পাহাড়টার নাম হচ্ছে পাথারিয়া পাহাড়। তো চলেন আমরা মাধবকুণ্ড জলপ্রপাতটা দেখি। সময় স্বল্পতার জন্য খুবই স্বল্প সময় এসেছি। জানি না আপনারা সেই ঝর্ণার প্রতিধ্বনি শুনতে পান কিনা। তো আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। মাধবকুণ্ড জলপ্রপাতটা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। আর মাধবকুণ্ড জলপ্রপাতের যে ইতিহাস বা নামকরণ, সেটা নিয়ে একটা লোকগাথা রয়েছে। সেটা হলো মাধব নামক একজন পণ্ডিত বা পুরোহিত মশাই, উনি, আপনারা জানেন কুণ্ড মিন্স জলাশয়, হ্যাঁ, তো সেই কুণ্ড যেটাতে উনি হচ্ছে গিয়ে জলের প্রবাহটাকে, এটা লোকগাথা, লৌকিক কাহিনী, উনি নিজে নিয়ন্ত্রণ করতে পারতেন। তার নামকরণে এটা নামকরণ করা হয়েছে মাধবকুণ্ড। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি মাধবকুণ্ডর যে এই জলপ্রপাতের আসল সৌন্দর্যটাকে যদি আমরা উপলব্ধি করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে আসলে বর্ষা মৌসুম, হ্যাঁ, বর্ষা মৌসুম হচ্ছে এটার উপযুক্ত সময়। তবে সে সময় অবশ্য এই পথটা এরকম ড্রাই থাকে না, অনেক পিচ্ছিল থাকে। তো বাট এটা আসল সৌন্দর্য সেই সময়টায়। আর যেহেতু আমি উইন্টারে এসছি, তারপরও মাশাআল্লাহ আল্লাহ মেহেরবান, আমি আসলে আপনাদেরকে এই ওয়াকওয়ে, স্টেয়ার কেস, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে মাধবকুণ্ড জলপ্রপাতের কাছে যেতে হয়। এই সেই জলস্রোত, জলপ্রবাহ। হ্যাঁ, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, 5টা 5 বেজে গেছে, হয়তো ওভাবে চিত্র ধারণ করে আপনাদেরকে হয়তো আমি সেটা উপস্থাপন করতে পারছি না। তারপরেও কিছুটা চেষ্টা করব সেটা দেখানোর। এই সেই কাঙ্ক্ষিত মাধবপুর জলপ্রপাত, এবং এটার হাইট হচ্ছে 200 ফিট। 200 ফিট এটা উচ্চতা। এবং এই শীতকালে এসেও দেখেন যে মানে আল্লাহ মেহেরবান, আল্লাহ তাআলার অশেষ কৃপা, ওনার কুদরত, যে ওখান থেকে এত উচ্চতায় এখনো পর্যন্ত জলপ্রবাহটা দেখেন, জলধারাটা দেখেন। মাশাআল্লাহ, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট ক্রিয়েটর, অলমাইটি আল্লাহর অপার সৃষ্টি। আমি আসলে মানে স্পিচলেস, আই কান্ট ডিসক্রাইব ইন আ ওয়ার্ড। আমি আসলে এক কথায় আপনাদেরকে এই সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলতে পারবো না, এবং ভিডিওগ্রাফির মাধ্যমে তো একেবারেই নয়। তারপরও কিছুটা চেষ্টা করছি। আর মহান আল্লাহ তাআলার কাছে অবশ্যই শুকরিয়া, যে আসলে একটা কথা আছে যে তোমরা প্রকৃতির কোন সৃষ্টিকে অস্বীকার করবে? সাগরের সেই ফেনিল দৃশ্য, আর সেই সুউচ্চ পাহাড় থেকে জলধারা, কেন তোমরা আল্লাহকে ভয় করো না? কেন সৃষ্টিকর্তাকে ভয় করো না? আসলে এই সৃষ্টিকে দেখলেই সেটা উপলব্ধি করা যায়। তো ভিউয়ার্স, আবারও সময়ের স্বল্পতার জন্য যতখানি ধারণ করা যায়, সেই পাথারিয়া পাহাড় যেখান থেকে এই মাধবকুণ্ড জলপ্রপাতের উৎপত্তি হয়েছে, উৎপত্তিস্থল, এটা আসলে আনুমানিক 200 ফিট উচ্চতা। এবং আসলে এটা অলরেডি সিকিউরিটি গার্ড আমাদেরকে হুইসেল বাজিয়ে হর্ন দিচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে আসলে এই জায়গাটা লিফট করতে হবে। আর আমি যা দেখছি তাই আপনাদেরকে উপস্থাপন করছি।
একটুখানি তো ডিসঅ্যাপয়েন্টেড বটেই যে এত স্বল্প সময়ের মধ্যে আমি আসলে নিজে কতখানি সৌন্দর্য উপভোগ করব বা আপনাদের সাথে সেটা তুলে ধরবো, আপনারা সেটা কতখানি অবলোকন করতে পারবেন আমি জানি না। তবে আমি সত্যি এই অপার সৌন্দর্য দেখে স্পিচলেস, আমি আসলে আর কথা খুঁজে পাচ্ছি না। তো আপনাদেরকে কিছুক্ষণ পর এটা কিভাবে আসবেন সেটা ডেসক্রাইব করব, তার আগে আমি একটু প্রকৃতির এই সৌন্দর্যটাকে নিজে একটু উপভোগ করতে চাই। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।